মন মানে না, যৌবন জ্বালা সহে না। রিল্যাক্স রিল্যাক্স, পিঠে পিঠে রিল্যাক্স। আরে ঘোড়াটা করলোটা কি ভাইয়ের ভবিষ্যতে গুতা মেরে দিল। কি আপু ফুচকা কি আর খাবা না? ফুচকার স্বাদই তো লুঙ্গির ভিতরে। আপু ফুচকার স্বাদটা কি অস্থির ছিল না? আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। আমার বন্ধু যখন ভাব দেখাতে যায় তখন তার অবস্থা ও পরিস্থিতি এরকমই হয়। আমার বান্ধবী যখন হাজবেন্ডের সাথে রাগারাগি করে ঘর মুছতে যায় তখন তার অবস্থা। আহারে রাগ দেখাতে যে মাজাটাই শেষ। তোর আগে কইছিলাম তুই গাড়ি খেয়ে মদ চালাইছ, মদের ডাবাতি দিলাম, হেলমেট কই? আগে কইছিলাম। বান্ধবী আমি তোমাকে মানা করছিলাম তুমি গাড়ি চালিও না, কারণ তুমি বেডি মানুষ। কি আর শোনে কার কথা, হইলো তো। এইবার আপনাদের দেখাবো আমার বান্ধবীর মা যখন ইংলিশে কথা বলে তখন তার পরিস্থিতি কি থাকে। ओह यार यार ये कितनी औसम है यार। ভাই আপনারা তো শেভ করতে অনেকেই দেখছেন, কিন্তু এরকম শেভ করতে কি কেউ দেখছেন কখনো? আর এই ভিডিওটা দেখলে আপনারা হাসি ধরে রাখতে পারবেন না। আসলে আপনাদের মধ্যে কে কে কাকি আমার প্রেমে পড়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমি ফার্স্টে ভাবছিলাম ওটা মনে হয় বেড়া মানুষ, কিন্তু পরে দেখি না ওটা বেডি মানুষ। আসলে বেডি মানুষ সবকিছুই পারে। Ziggler makes it back to his feet. Is he going to deliver? Sweet! Oh, claymore attack from out of nowhere! I think John Cena's had enough. Cena delivering it! আসলে কাকার ফ্লিপটা সেই ছিল, কাকা মনে হয় ছোট থাকতে ফ্লিপ শিখতো। আসলে এটা কি মুনাজাত ছিল না অন্য কিছু ছিল সেটা আমি বুঝতে পারলাম না। আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। গাইস আমার পেগানা উড়ে যাচ্ছে। কি করে এটা যদি উড়ে যায় আমি নিঃস্ব হয়ে যাব, আমি আর হাঁটতে পারবো না। বুঝা গেছে ভাই টয়লেট করতে বেশি পছন্দ করে। সো গাইস চলেন এবার দেখে আসি ফটোগ্রাফি কত ধরনের, কত প্রকার ও কি কি। আপনাদের মধ্যে কেউ কি আছেন এরকম ভাবে সেলফি তুলতে পারেন? যদি থেকে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। সো গাইস আমি এখন যে ভিডিওটা দেখাবো সেটা দেখলে আমি হয়তো বা পাবনায় না গেলেও আপনারা পাবনায় চলে যাবেন শিওর আমি।
জীবনে আর করলামটা কি, এখনো পর্যন্ত বিয়ে করতে পারলাম না, আর কাকা আবারও একটা বিয়ে করে নিয়ে আসলো এই বয়সে। সো ভিউয়ার্স, এরকম ইন্টারেস্টিং ও ফানি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সো ফিরে দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। হ্যালো গাইজ, স্বাগতম আবারও টপকের চ্যানেলে। তো আমাদের আজকের টপিক হচ্ছে রাতারাতি ভাইরাল হওয়া 10টি ডায়লগ। ও মা গো টুরুলা, পিছে দেখো, পিছে পিছে তো দেখো। তো ভিডিওটিতে একটি লাইক করে শুরু করা যাক। আর হ্যাঁ, এই ভিডিওটির সিরিয়াল নম্বর ভিডিও বানানোর স্বার্থে দেওয়া হয়েছে, তাই এই সিরিয়াল নম্বর নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবেন না। সো গাইজ, নাম্বার 10-এ রয়েছে খেলা হবে ডায়লগটি। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। এই ডায়লগটি একটি বড় নেতা একটি বড় মিছিলে বলেছিলেন। নেতাটির নাম কি? নাম জানলে কমেন্টে জানান। এই ডায়লগটি খুবই ভাইরাল এবং এই ডায়লগটি বিভিন্ন ভিডিওতে ব্যবহৃত হয়েছে। আসো খেলবো, খেলা হবে। সো নাম্বার 9-এ রয়েছে পিছে দেখো ডায়লগটি। পিছে দেখো, পিছে পিছে তো দেখো। এটি একটি ছোট বাচ্চা বলে, তারপর এই ডায়লগটি খুবই ভাইরাল হয়ে যায় পিছে দেখো, পিছে পিছে তো দেখো। এবং এই ডায়লগটি দিয়ে বিভিন্ন শর্টস মেমে ভিডিও বানানো হয়েছে। পিছে পিছে তো দেখো। সো এনিওয়েজ গাইজ, নাম্বার 8-এ রয়েছে ও মা গো টুরু লাভ এই ডায়লগটি। ও মা গো টুরুলা, এই ডায়লগটি বলেন একটি ছোট শিশু। এই ডায়লগটি কিছু মাস আগে খুবই জনপ্রিয় ছিল। ও মা গো টুরুলা, মানুষ কথায় কথায় ও মা গো টুরু লাভ বলতো। ও মা গো টুরুলা। আপনি কি বলতেন নাকি কমেন্ট করে জানাবেন। এই ডায়লগটি সেই সময় তুমুল ঝড় চলেছিল, বিশেষ করে টিকটকে এবং ইউটিউব শর্টসে। টাকা বাইক কোনোটাই লাগবে না, তোমাকে লাগবে। ও মা গো টুরুলা। তো যাই হোক, নাম্বার 7-এ রয়েছে নাম বললে চাকরি থাকবে না ডায়লগটি। নাম বললে চাকরি থাকবে না। এটি একটি নেতা একটি মিছিলে বলেন। এই মিছিল অনেকটা হাসির। ওই শালার ভিতরে মনোনাদ কর। এই ডায়লগটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল। বলবো না কি কস, নাম বললে চাকরি থাকবে না। এই ডায়লগটি এত জনপ্রিয়তা পেয়েছিল যে বিভিন্ন গেঞ্জিতে এই ডায়লগটি লেখা থাক। তো এনিওয়েজ গাইজ, নাম্বার 6-এ রয়েছে সাইক দ্যাটস দ্য রং নাম্বার ডায়লগটি। সাইক, দ্যাটস দ্য রং নাম্বার। এই ডায়লগটি একটি ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলা হয়েছিল। এই ডায়লগটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। সাইক, দ্যাটস দ্য রং নাম্বার। এই ডায়লগটি অনেকেই শর্টস বানিয়েছে। সাইক, দ্যাটস দ্য রং নাম্বার। তো নাম্বার 5-এ রয়েছে ওয়াক্ত বদল দিয়া জজবাত বদল দিয়া জিন্দেগি বদল দিয়া ডায়লগটি। इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। এই ডায়লগটি একটি পাকিস্তানি ফ্যান বলেন, তারপর এটি বিভিন্ন কষের বিরুদ্ধে ব্যবহৃত হয়। তো এনিওয়েজ গাইজ, নাম্বার 4-এ রয়েছে ওবায়দুল কাদেরের ডায়লগ এরা কারা। ওবায়দুল কাদেরের কথা বলার স্টাইল কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। সো গাইজ, নাম্বার 3-এ রয়েছে ভাই মারো মুঝে ডায়লগটি। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो। এটি আবার সেই পাকিস্তানি ফ্যানটি বলেন। এই ডায়লগটি সবাই বলতো, আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে বলতাম। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो। কে কে তার ফ্রেন্ডদের সাথে বলতেন কমেন্ট করে জানাবেন। এই ডায়লগটি দিয়ে অনেক শর্টস বানানো হয়েছে। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो। সো নাম্বার 2-এ রয়েছে পাশা মানে মার্জুক রাসেল ভাইয়ের ডায়লগ। তোমার এলাকা ছাইড়া যাচ্ছি, তোমারে ছাড়ার ফিলিংস হচ্ছে। হোক, আমি অনেক কিছু চাই। এই ডায়লগটি কিছুদিন আগে ভাইরাল হয়েছিল। সবাই এই ডায়লগটি দিয়ে ভিডিও বানাচ্ছিল। এই ডায়লগটি দিয়ে বিভিন্ন স্ট্যাটাস ভিডিও বানানো হয়েছে। তোমার এলাকা ছাইরা যাইতাছি, তোমারে ছাড়ার ফিলিংস হইতাছে। হোক, আমি তোমার বাসার সামনে মুইতা আসালো। এই সরি না না, আমি অনেক কিছু ছাইরা আসালো। এবং অনেকে ফেসবুকে ক্যাপশন হিসেবে এই ডায়লগটি ব্যবহার করতো। সো এনিওয়েজ গাইজ, নাম্বার 1-এ রয়েছে আজকে আমার মন ভালো নেই ডায়লগটি। আজকে আমার মন ভালো নেই। এই ডায়লগটি চিটাগাঙ্গা টিভি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। এই ডায়লগটি টিকটকে অনেক ভাইরাল। আজকে আমার মন ভালো নেই। এই ডায়লগটি দিয়ে টিকটকে 4 লাখের বেশি ভিডিও বানানো হয়েছে। আজকে আমার মন ভালো নেই। চিটাগাঙ্গা টিভির আরো অনেক ভাইরাল ডায়লগ আছে। আমার কেমন কেমন করে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো ভালো থাকুন এবং ভালো রাখুন আপনার চারিপাশ। আল্লাহ হাফেজ।